টাকা সুমিতা ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি আর রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। দূর দূরান্ত যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো সবাই এত ভালো করে দেখছো বলে। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো সন্ধ্যাবেলাতেই চলে এসেছিলাম মসলান্দপুর মিও মোড়ে, কারণ কি মেয়ের বার্থডে তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে বার্থডের দ্বিতীয় পার্টটা। তো এখানে চলে এসেছিলাম একটা কেক নিতে। তো ছোট সাইজের যে কেকগুলো ওগুলো না পছন্দ হচ্ছিল না, তো সেই জন্য একটু বড় সাইজের কেকগুলো দেখলাম। তো এখান থেকেই আমরা একটা কেক নিয়েছি, সেটা তো তোমরা পরে দেখতে পাবে বার্থডেতে। তো কেকগুলো কেমন লাগছে একটু জানিও, আর প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা ভিডিওটা দেখছো তো সবাই একটু শেয়ার করার চেষ্টা করো। তো দেখো তারপরেই চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো প্রথমেই বসিয়ে দিচ্ছি পায়েস। দুপুরবেলায় অল্প একটু পায়েস করেছিলাম, আর এখন আবারও পায়েস বসিয়ে দিচ্ছি। এখানে আছে 5 কেজি দুধ, আর তাছাড়া এর জন্য আয়োজন শুরু করে দিয়েছি। এদিকে পায়েস বসাবো। এই দেখো মাংসের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখানে সমস্ত কিছু রেডি। তো মা আর আমি দুজন মিলে করব, মা এখন আসেনি, আসবে। তো চলো চাটনি বসানো হচ্ছে, এই যে আম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি। চাটনিটা আমার হয়ে গেছে। তারপরেও এইদিকে চলে এসেছিলাম সবজি ডালের জন্য, মানে ভেজ ডাল যেটা, সেটাই করব বলে সমস্ত রকম ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ডালটা দিয়ে ভালো করে কষানো হচ্ছিল মশলা দিয়ে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কষিয়ে তারপরে ডালটাও পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমি চিকেনটা করে নেব। তো ডালটা আর কি মাই করেছিল। আর এদিকে যেই আমি বানাবো আর কি বেগুনি, তো বেগুনির জন্য বেসন কর্নফ্লাওয়ার সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিচ্ছিলাম। আর এদিকে চলে এসেছি চিকেনটা কষাতে। আর প্রায় সন্ধে হব ভাব হয়েই গেছিলো, তো সেই জন্যই আর কি তার চোখ মুখের কিছু বলার নেই। দেখো এই যে ভাত নামিয়েছি আর একটু হচ্ছে, এদিকে এই যে সব চিকেন নামিয়ে রেখে দিয়েছি, আর উপরে হচ্ছে পাঁপড় ভাজছে, বেগুনি করছে, আর স্যালাডটা তৈরি করছে, মানে কাটছে, হলেই হয়ে যায়। তারপরে দেখতে পাবে যে আমি ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কেক কাটা হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, চলো দেখো। সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলেও এসেছি কেকটা নিয়ে। আর এদিকে সব কিছুই পুরোপুরি রেডি, আর তেমন কিছু ডেকোরেশনটা করা হয়নি। তো যতটুকুনি পেরেছি ততটুকুনি করা হয়েছে। আর যে ডেকোরেশনটুকুনি মানে এই বেলুন দিয়ে যেটুকুনি সাজানো, এটা আমার বোন আর ওর বন্ধুরা এসে করেছে, আর মেয়েকেও সাজিয়েছে আমার বোন। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে সবাই মিলে চলে এসেছি বার্থডে কেকটা কাটতে। তো না না কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শুভমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এক অ্যাঙ্গেল দিয়ে দূরে দাও, ওদিকে দাও। আরে বাবা মিষ্টি আমার হাতে কামড় দিয়ে দিয়েছে। আসো মামিতা, তুমি একটু খাওয়া খাওয়া, কারে খাওয়া, পিসিরে খাওয়া দিয়ে আসো। নানি নানি ওটা পুনরে খাওয়া। এই আরেকটু দাও। গাবি কি দিয়ে এই নিজের দিকে ভিডিও কর করে বল, এই দেখুন হারগিলে পিসিকে দিয়ে আসো, পিসিকে দিয়ে আসো। কোনটা দাঁড়া আমি নিচ্ছি, তুমি আগে খাও। খা দিচ্ছে, খা একটু খা। হ্যাঁ জায়গা শেষ। হার
এসে আসছে না ঘরে। এটা ধরো, এটা ধরো। কেক কাটা হয়ে গেছে, তারপরে চলে এসেছি এদিকে খাবার দেওয়ার জন্য। টেবিল তো পাতানো রেডি। তো এখানে রয়েছে কেক, স্যালাড, চিকেন আর হচ্ছে বেগুনি, আর ওই বালতিতে রয়েছে হচ্ছে ডাল, ভেজ ডাল। তো সবাইকে খেতে বসিয়ে দেবো। আর এটা হচ্ছে প্রথম ব্যাচ। তো বোনরা যেহেতু চলে যাবে 9:30টার দিকে বা 10টার দিককার একটা ট্রেন আছে, তো সেটাতেই ওরা যাবে, সেই জন্য ওরা প্রথম দিকেই বসে পড়েছে। তো আমি প্রথম ব্যাচটা আর একদম লাস্টের দিকের ব্যাচ তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া মাঝখানের যেগুলো সেগুলো আমার শেয়ার করা সম্ভব নয়, কারণ কি এত ব্যস্ততার মধ্যে কারেই বা বলবো যে ক্যামেরাটা ধরতে, সেটা তো বুঝতেই পারছো। তো সেই জন্য যেহেতু একা একাই দেওয়া থাওয়া করছিলাম, আর প্রথম দিকে একটু চাপটা বেশি থাকে, তো ওই মামির হাতে আর কি ভাতের ওটা দিয়ে দিলাম, যে মামি তুমি একটুখানি ভাতটা দিয়ে দাও। তো সেই জন্য মামি আর কি একটু দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি এদেরকে ডালটা দেওয়ার জন্য। কারণ কি যতটা তাড়াতাড়ি করা যায় তো ততটাই ভালো, কারণ কি এখন অনেক লোকজন আছে, সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতেও চায় না, তো বুঝতেই পারছো। আর যেহেতু গ্রামের মধ্যে, তো সবাই ভাববে যে ক্যামেরা ভিডিও করছে, তার মানে কি না কি একটা ব্যাপার। তো এরকম সম্মুখীন হই আমি সব সময়তে। তো সেই জন্যই আমি আর কি সমস্ত আর কি যত লোক এসছে সবাইকে দেখাতে পারলাম না। যারা যারা আসতে চায় তাদেরকে তোমরা দেখতেই পারো। আর এ হচ্ছে অহনা, আমার বোনের আর কি বান্ধবী। তো এখানে যারা যারা বসেছে এটা হচ্ছে আমার বোনের বন্ধু বান্ধব, এরাই সবাই বসেছে। আর তাছাড়া বসেছে ওদিকটায় বসেছে শুভমিতার বান্ধবীরা, তার পাশে পেছন দিকটায় ওদিকটাতে বসেছে হচ্ছে আমাদের পাড়ার কিছু ছেলে পেলে। তো সবাইকে একসাথে খেতে দিয়ে দিলাম। হয়ে গেছে। আর এদিকে এই যে সব গিফটগুলো, এই গিফটগুলো সব তলায় রেখে দিচ্ছি, পরে তোমাদের সাথে সব শেয়ার করা হবে। আর এই যে শুভমিতা এখনো চেঞ্জ করানো হয়নি, শুভমিতা চেঞ্জ করে নাও। ওটা ভালো, ওইটা তাহলে আমার দেরি হতে পারে, এত ফোন কেন মাথায় রাখতে হবে। তুমি বলবা কোনো কারণে এই সংখ্যায় যে কোথায় এই যে ওই উপরে ডালের গামলা রেখেছি, ওই রান্নাঘরের পাশে, মানে ওভেনের পাশে নিয়ে আসো তো ডালটা। এই যে 11টা বাজে তাহলে তোমার এই বাবা যাবে এমন কি রাত 11টা বাজে? তো এখন প্রায় 11টার বেশি বেজে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলেও গেছে। আর এখন আমরা 3-4 জন বাকি আছি, তোমাদের দাদা ভাই, আমার ভাই আর হচ্ছে আমার মা, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে। সায়নদীপ জাস্ট খেলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা পায়েস খাবে। তো রান্না করেছিলাম তো ভেজ ডাল, আর হচ্ছে বেগুনি, চিকেন কষা, আর হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, লজেস, কেক, এগুলো ছিল। এই মামলাটা মা মনে হয় শুয়ে পড়েছে, আমি সরাই দিচ্ছি ওদের। ভালো হয়েছে, সকালে পড়াতে আসবে তো আমি উপরের রুমটা পরিষ্কার করবো। দুটো বেগুনি দে, আর নিয়েছি পাঁপড় দে, দিতে হবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো গুড নাইট, বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।